প্রিয় চাকরি প্রত্যাশী সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি ওপেন করার জন্য। মূলত ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়োগ কবে দিবে এটা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সঠিক তথ্য এনটিআরসি থেকে কালেক্ট করে আপনাদেরকে দেওয়া হবে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রিয় চাকরিপ্রার্থী, প্রথমেই জানতে হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষা কতদিন পর পর হয়ে থাকে। আমরা বিগত বছরগুলোতে দেখতে পেয়েছি ১ থেকে ২ বছর পর পর নতুন করে শিক্ষক নিবন্ধন স্কুল এবং কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাহলে বুঝতে পারছেন যে একটা সার্কুলারের মাঝখানে সর্বোচ্চ ১ বছর ১.৫ বছর এরকম টাইপের একটা সময় কিন্তু থাকে। যেহেতু ২০২৪ সালের শিক্ষক নিবন্ধন নিয়োগের অর্থাৎ অলরেডি ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলি এবং লিখিত পরীক্ষা শেষ হয়েছে এবং ভাইবা পরীক্ষা চলমান আছে, আগামী ২ থেকে ৩ মাসের মধ্যে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করা সকল চাকরি প্রত্যাশী চাকরিতে জয়েন করতে পারবে। তো এই মুহূর্তে আপনারা যদি আপনাদের কারো পরিচিত কেউ থেকে থাকে, আপনারা খেয়াল করে দেখবেন ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা হওয়ার পরে ১৭তম শিক্ষক নিবন্ধনের যারা পরীক্ষায় পাশ করেছিল তারা চাকরিতে জয়েন করেছে। মানে আপনি পরীক্ষায় পাশ করার পরে ভাইবা পরীক্ষা দেওয়ার পরে ওভারঅল কমপক্ষে ২ থেকে ৩ মাস আপনার লাগবে চাকরিতে জয়েন করতে, এবং একটা নিয়োগের এমসিকিউ লিখিত হওয়ার পরপরই কিন্তু আরেকটি সার্কুলার চলে আসে। এই মুহূর্তে যদি শুধুমাত্র সরকার পরিবর্তন না হতো তাহলে আরও দ্রুত কিন্তু আমরা শিক্ষক নিবন্ধনের ১৯তম সার্কুলারটা পেয়ে যেতাম। তবে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এসে চাকরিতে বয়সসীমা বাড়িয়েছে, ১৮ থেকে ৩২ করেছে। তবে এটা ৩৫ করা উচিত ছিল এবং শিক্ষকের জন্য নিবন্ধনের জন্য কমপক্ষে ৪০ করা উচিত ছিল। ৪০ যদি ৪০ করতো অনেক বেটার হতো, কারণ দেখা যায় যে সরকারি চাকরির পিছনে ছুটতে ছুটতে অনেকে নিবন্ধনকে ফলো করে না বা অ্যাভয়েড করে, কিন্তু দিন শেষে শিক্ষক নিবন্ধনে কিন্তু চাকরি করতে হয় বা এটা খুবই ভালো একটা সম্মানের চাকরি। এবং এনটিআরসি এর সূত্রে জানা যায় ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়োগ বিজ্ঞপ্তি এই বছরের অর্থাৎ ২০২৪ সালের ডিসেম্বর মাসে আসতে পারে, যদি না আসে কোনো কারণে সর্বোচ্চ ২০২৫ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই আসবে এবং নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত শেষ করা হবে। কারণ এই মুহূর্তে কিন্তু যেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আছে তারা অবশ্যই চাকরি প্রত্যাশীদের জন্য কিছুটা হলেও কাজ করেছে, ১৮ থেকে ৩২ বয়সটা দিয়েছে, এটা কিন্তু আমাদের জন্য একটা আশীর্বাদ বলা যেতে পারে। এবং তাই ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাশ করতে চাইলে অবশ্যই এখন থেকে বই কিনে আপনাকে প্রস্তুতি নিতে হবে। এবং এই মুহূর্তে কিন্তু হৃদয় আপডেট চ্যানেল ১৯তম শিক্ষক নিবন্ধনের নতুন বই অলরেডি তৈরি করে ফেলেছে। সর্বোচ্চ ২ থেকে ৩ দিন বা ১ সপ্তাহের মধ্যে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও পাবেন শিক্ষক নিবন্ধনের বইয়ের। অবশ্যই আমাদের কাছ থেকে শিক্ষক নিবন্ধনের বইটা সংগ্রহ করবেন। সর্বোচ্চ ৩৫০ থেকে ৪০০ টাকার মধ্যে কিন্তু দামটা থাকবে। তো অবশ্যই শিক্ষক নিবন্ধনে চাকরি পাওয়া খুবই সহজ এবং বলা যেতে পারে বা আশা করা যেতে পারে যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আপনি যদি জাস্ট প্রিলি পাস করেন আপনি লিখিত পাস করতে পারবেন, আর আপনি যদি লিখিত পাস করেন ভাইবা আপনি মাস্ট বি পাস করবেন। ওভারঅল শিক্ষক নিবন্ধনের প্রিলি লিখিত পাস মানেই আপনি একজন সহকারী শিক্ষক হয়ে যাবেন। প্রিয় চাকরি প্রত্যাশী, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।